শুনেছি ব্যবসা তরকারি আর চাকরি সরকারি দুটোই নাকি লাভজনক। তবে এ সমাজের সব থেকে বেশি গুরুত্ব আগেও পেয়েছে, আগামীতেও পাবে এবং এখনো পাচ্ছে সরকারি চাকরি। একটি সরকারি চাকরি পেলে গোটা পরিবার সুরক্ষিত, এমনটা আমাদের গোটা সমাজ বিশ্বাস করে। একজন সরকারি চাকরি বা চাকুরিজীবী পাত্র চায় একটা মেয়ের বাবা। কেনই বা চাইবে না? কারণ একটা সরকারি চাকরি মানে একটা স্টেবল ইনকাম এবং সুরক্ষিত আগামী জীবন। তাই উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন রকম কারণে, বিভিন্ন কারণ হতে পারে, সরকারি চাকরির জন্য কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করি। তাই আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য, যে সত্যি যদি সরকারি চাকরি পেতে হয়, ওই ঠুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি, এই ব্যাপার যদি সত্যি হয়ে থাকে, তাহলে কিভাবে তুমি প্রস্তুতি নেবে সরকারি চাকরি পাবার জন্য, সে স্মার্ট টেকনিক আমি তোমাদেরকে আজকে বলবো। এবং কলেজ পড়তে পড়তে সত্যি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া যায়? আর তোমার হাতে বড্ড সময় কম, তুই বাড়িতে তাকিয়ে দেখছো যে তোমার বাবা যত দিন যাচ্ছে তার আর সেই একঘেয়েমি কাজ ভালো লাগছে না। এবার তোমাকে পরিবারের হালটা কাঁধে নিতে হবে এবং তোমাকে চাকরি করে তোমার পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং পরিবারকে সম্মান প্রদান করতে হবে। তুমি ছেলে হও বা তুমি মেয়ে হও, তোমার যোগ্যতা আছে এবং তোমার ক্ষমতা আছে সরকারি চাকরি পাওয়া। তবে আগে কম্পিটিশন কম ছিল, এখন কম্পিটিশন বেড়েছে, কারণ বহু মানুষ, বহু ক্যান্ডিডেট এখন প্রতিদিন সরকারি চাকরির জন্য খাটছে। কম্পিটিশন বেশি, লড়াইটা একটু কঠিন, তবেই তো মজা, কিন্তু অসম্ভব নয়, সবটাই সম্ভব। বাকিরা পাচ্ছে কিভাবে? এবার প্রশ্ন আসতে পারে, স্যার সরকারি চাকরি কোথায়? বহু ছেলে মেয়েরা সরকারি চাকরি পাচ্ছে, ভোটের আগে হোক ভোটের পরে হোক পাচ্ছে। তার মধ্যে থেকেই তোমাকে নিজেকে যোগ্য প্রমাণিত করতে হবে। এবার এই জায়গায় একটু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা কিন্তু আমাকে করতে হবে। আমি এইচএস এর পর আমি সবার আগে দেখব আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। যদি আমি লম্বা ঠিকঠাক থাকি, আমার মেরিট ঠিকঠাক থাকে, আমি ফিজিক্যালি ফিট থাকি, তাহলে ডেফিনেটলি আমার তাড়াতাড়ি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি ডিফেন্সে যাব। সেটা হতে পারে রাজ্য স্তরে কোনো পুলিশ, সেটা হতে পারে সেন্ট্রাল লেভেলের কোনো ডিফেন্স ফোর্সে। তাহলে আমি যাব এবং তার জন্য কি করণীয়? আমার ফিজিক্যালটা ঠিক রাখতে হবে, অর্থাৎ আমার নির্দিষ্ট সময়ে দৌড় কমপ্লিট করতে হবে। তার জন্য ফিজিক্যালের জন্য ফিজিক্যাল ট্রেনিং। নাম্বার 2, একই সঙ্গে পড়াশোনা। এরা কখনোই এই চাকরির প্রস্তুতি নিতে নিতে কোনোদিনও এরা কিন্তু কলেজের পড়া নিয়ে ভাবলে চলবে না। এদের অবস্ট্রাক্ট যেন কোনোভাবেই কোনো সম্পর্ক না হয়, এই সময় সম্পূর্ণ সংযম। যদি সম্পর্ক তোমার শক্তি হয় তবে ভালো, এই সম্পর্ক তোমার পড়ার বা কেরিয়ারের মাঝে বাধা হয়, সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা ভালো। তাহলে এবং অনার্স নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাহলে একদমই অনার্সের পেছনে ছুটতে যাবে না। দেখো, আমি প্রথমেই বলেছি কোনো কিছুই অসম্ভব নয়, তবে রিয়ালিটি বলে একটা ব্যাপার আছে। তুমি অনার্স নেবার পাশাপাশি তুমি চাকরির জন্য পড়বে, এটা নেক্সট টু ইম্পসিবল বা সম্ভবই না। কারণ তুমি যখন কলেজে পড়ছো অনার্সের পাশাপাশি তুমি কলেজ যাওয়াটা ম্যান্ডেটরি হয়ে যাবে, কলেজের অ্যাসাইনমেন্ট আছে সেগুলো করতে হবে, কলেজের ফেস্টিভ্যাল আছে সেগুলো করতে হবে। তো এই এত কিছু সামলে তুমি চাকরির জন্য ফোকাস থাকাটা পারবে না, এটা মেনে নিতে হবে। তার মানে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে চাইছো, তারা যদি কলেজে নিতান্তই পড়তে চাও, কিছু কিছু ছেলে মেয়েদের স্বপ্ন থাকে যে আমি একটু হায়ার লেভেলে পরীক্ষা দেব। সেটা হতে পারে WBCS, সেটা হতে পারে ইউপিএসসি, সেটা হতে পারে যে এসআই, সেটা হতে পারে পিএসসি ক্লার্কশিপ, সেটা হতে পারে মিসলেনিয়াসের কোনো পরীক্ষা, সেটা হতে পারে যে তোমার সিজিএল, সিএইচএসএল হতে পারে। তো এই পরীক্ষার ক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা মাস্ট। তাহলে গ্র্যাজুয়েশন আমি নর্মাল কলেজ থেকেও করতে পারি, আমি ওপেন ইউনিভার্সিটি বা আমি ডিস্টেন্স থেকেও করতে পারি, যেটাতে আমার প্রেশার কম, আমি সেই জায়গা থেকে করব। আমার কেবলমাত্র গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা চাই, কারণ গ্র্যাজুয়েশন যদি নর্মাল করো 3 বছর, এই 3টে বছর কিন্তু তোমার লাইফে ভাইটাল।
এই 3 বছর তোমার বাবা পরিশ্রমটুকু করবে এই আশাকে বুকে বেঁধে রেখে যে আর 3টে বছর পরে আমার ছেলে মানুষ হবে, আমার আর কষ্ট করতে হবে না। প্রতিদিন এই স্বপ্নকে বুকে বেঁধে রেখে তিনি তার একঘেয়েমি জীবনযাপন করতে কিন্তু বাইরে বেরোয়, অর্থ উপার্জন করে, তোমার জন্য অন্ন যোগান দেয়। তাই এই 3টে বছর তোমাকে পরিশ্রম করতে হবে। তোমার বর্তমান বয়স আমি ম্যাক্সিমাম ধরলাম 18, তাহলে 18-র সঙ্গে তুমি যদি 3 যোগ করো, তোমার বয়স 21। 21 বয়স একটা ডিসেন্ট সময়, তুমি তোমার লাইফটাকে এনজয় করতে পারবে, তুমি তোমার কেরিয়ারটাকে, সাকসেসটাকে, পরিবার, সম্পর্ক সমস্ত কিছু উপভোগ করতে পারবে যদি এই এজ পয়েন্টে সর্বোচ্চ 22, এই 21-22 বছরে তুমি সফলতা পাও। কারণ যত দিন যাবে তত সবকিছু জটিল থেকে জটিলতর হবে, এটা বুঝতে হবে। এবং জীবনে তারা কখনোই জয়ী না যারা কখনো অসফলতা দেখেনি, তারাই জয়ী যারা কখনো কুইট করেনি। এটা এপিজে আব্দুল কালামের বক্তব্য। কুইট করলে চলবে না। পরীক্ষা দেব আমি অভিজ্ঞতা পেতে, আমি ভুল থেকে শিখবো, কিন্তু আমি ওই পথে পড়ে থাকবো। যদি এরকম ডেডিকেশন থাকে, আমি ওই চাকরি পেয়ে দেখাবো, তবে সরকারি চাকরিতে নামতে হবে। এটা কোনো মোয়া নয় যে নামলাম, বানালাম আর খেলাম। এখানে প্রচুর ডেডিকেশন থাকতে হবে, এখানে কনসিস্টেন্সি রাখতে হবে, প্রতিনিয়ত পড়াশোনার সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আর সরকারি চাকরিতে একটা ইংরেজি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজি গ্রামারটা ভালো করে শেখো। আমার তো ইংরেজি গ্রামার ডাইজেস্ট কোর্স আছে, তোমরা জানো, তোমরা অনেকে অলরেডি ভর্তি আছো। ওইটুকুনি কমপ্লিট করো, তোমরা নর্মাল পরীক্ষা কি হায়ার লেভেল পরীক্ষা ইংরেজি বেসটুকু তোমার স্ট্রং হয়ে যাবে। তোমরা চাইলে আমি আগামী দিনে চাকরি পরীক্ষার জন্য ইংরেজি ক্লাসেস দেবো, ভিডিওস দেবো, গুরুত্বপূর্ণ ক্লাসেস দেবো। এবার সরকারি চাকরির ক্ষেত্রে তুমি বারবার করে বলি, দেখো একটা নির্দিষ্ট জায়গায় তুমি ভর্তি হতে পারো, তবে যে কনভেনশনাল যে ইনস্টিটিউশন আছে সেখানে তুমি ভর্তি হতেই পারো। তার পাশাপাশি তুমি যদি মনে করো না আমি অঙ্কটা ভালো জায়গায় শিখবো, ইংরেজিটা একটা ভালো জায়গায় শিখবো, জিকে এক্সপার্টের কাছে পড়বো, তাহলে তুমি করতে পারো। গ্রায়ের বা কোনো জায়গায় কোনো স্যার যিনি অঙ্কে ভালো করান তার কাছে অঙ্ক পড়লাম, এবং আমি বাড়িতে বাকি সাবজেক্টগুলো অনলাইন ক্লাসেস করতে পারো। তবে এক্ষেত্রে ডেডিকেশনটা একটু এক্সট্রিম পর্যায়ে প্রয়োজন, কিন্তু নিজের উপরে নিজের কন্ট্রোল, সেলফ রেজিস্ট্যান্স, সেলফ কন্ট্রোল কিন্তু তোমার থাকা চাই, এটা মনে রাখতে হবে। অনেকেই সরকারি চাকরি পাওয়ার আগেই দুমদাম কিছু কোর্স করে ফেলে। আমি একটু বলি, যেমন অনেকেই আছে আইটিআই করে ফেলে। আইটিআই কেন করে? রেলের চাকরি পাবে বলে। আচ্ছা, রেলের চাকরির প্রশ্ন কোনোদিন দেখেছো? সেই ছেলেটি আইটিআই শুধু করলো রেলের চাকরি পাবে বলে। ইট ইজ আ কাইন্ড অফ এন্ট্রান্স টিকিট। তুমি আইটিআই করলে তবে পরীক্ষা দিতে পারবে, কিন্তু রেলের পরীক্ষায় তুমি উত্তীর্ণ না হতে পারলে ওই আইটিআই খরচটা নষ্ট হবে। আচ্ছা, অনেকের হাইট নেই, তবুও তার ড্রিম আছে আমি ইন্ডিয়ান আর্মিতে যাব। এটা মিথ্যে স্বপ্ন দেখার প্রয়োজন নেই, যেটা বাস্তব তেমন স্বপ্ন দেখব। কিন্তু স্যার আমার হাইট নেই, কিন্তু স্যার আমি ইউপিএসসি দেব, আমি আইপিএস হব, আমি হতে পারি, কোনো সমস্যা নেই, সবকিছু সম্ভব। তার জন্য কি করব স্যার? আজকে ইন্টারনেট লিখলে বহু লোকজন আসবে তোমায় সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য, আমার থেকে তারা বেটার জানে। তাদেরটা শোনো, ডেডিকেশন দাও, তুমি স্যাক্রিফাইস করো, সেই কোটায় হোক যেখানে হোক পড়ো, অফলাইন কোচিং নাও, লক্ষ্যে এগিয়ে চলো। তোমার সফলতার গল্প, তোমার প্ল্যানিং যেন কেউ কখনো টের না পায়। সবাই বুঝুক না বুঝুক, তুমি তোমার লড়াই চালিয়ে যাও। কেউ যেন ভ্রূণাক্ষরেও টের না পায় তুমি কি করছো। দুটো কথা বাজে বলবে, শুনবে। ওই দুটো কথা বাজেই তোমায় কিন্তু আগুনের মতন কাজ করবে, যে আগুনটা প্রয়োজন রকেটটাকে উপরে তুলতে। ঠিক তেমনি কিছু লোকের যদি কটু কথা তুমি শোনো, কিছু লোক যদি তোমায় অবিশ্বাস করে, কিছু মানুষ যদি তোমার উপর অবিশ্বাস করে ছেড়ে চলে যায়, সেগুলো তোমার সে আগুনের মতো কাজ করবে এবং তোমার এই সফলতার জার্নিতে হেল্প করবে। তাই সরকারি চাকরি পেতে গেলে তুমি কোন চাকরিটা চাও, কোনটা করতে চাও, এটা সিলেক্ট করা প্রয়োজন। তুমি মিসলেনিয়াসের জন্য মানে বিভিন্ন চাকরির জন্য খাটতে পারো। স্যার আমার হাইট কম, আমি এগুলোর জন্য হাইট কমের জন্য আমি বলবো রেল আছে, পিএসসি ক্লার্কশিপ আছে, সিএইচএসএল আছে, সিজিএল আছে। বড় বড় পরীক্ষা কিন্তু হাইট বেশি লাগে না। ডাব্লিউবিসিএস আছে, ঠিক আছে, এসএসসি আছে, এমটিএস আছে, ওই পরীক্ষাগুলো আছে। সেন্ট্রাল বোর্ডের কিছু বললাম, রাজ্য স্তরে কিছু বললাম। হাইট বেশি, তাদের চাকরিটা তাড়াতাড়ি পাওয়ার প্রবণতা আছে, কারণ হাইটটা তো একটা ঈশ্বর প্রদত্ত। তো ওই হাইট থাকলে তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, কারণ ওই পরীক্ষাগুলোই হয় 18 বয়সের মধ্যে। তো ওই 18 বয়সের মধ্যে তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যেতে পারো। সুতরাং যাদের হাইট আছে তারা ওই দিকটা, যাদের হাইট কম তারা এই দিকটায় একটু সেটা বুঝে। তবে কনসিস্টেন্ট থাকতে হবে। এই চাকরির পরীক্ষায় পড়ার ক্ষেত্রে
যেমন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি অমুক দিনে পরীক্ষার প্রেসার, পাশ করার বাবা মা খোঁজ নেওয়া, স্কুল টিচার বা আমার প্রাইভেট টিউটররা খোঁজ নিত এই বিষয়টা। আর এখানে সম্পূর্ণ তুমি তোমার নিজের তাগিদে পড়বে, নিজেকে প্রমাণ করার তাগিদে, নিজেকে একটি শক্ত মাটিতে নিজেকে দাঁড় করাবো সেই তাগিদে, পরিবারের যে টিনের চালের বেড়াটা আছে সেটাকে বদলে আমি সুন্দর বাড়ি বানাবো সেই তাগিদে, আমায় যে মানুষটা উল্টো পাল্টা বলে ছেড়ে চলে গেছিল তাকে প্রমাণ করব আই ওয়াজ ক্যাপেবল, আমি যোগ্য সেই তাগিদে। অনেক কিছু বলার আছে, একটাই জবাব, আমার সফলতা। নীরবে সব সয়ে সফলতার জন্য লড়াই করব এবং আমি সফল হব। আমার সফলতার জার্নি কেউ জানতে পারবে না গুণাক্ষরেও। পরিশ্রম করো, পরিশ্রম তোমার একমাত্র পাথেয়। তুমি অবশ্যই পারবে। তুমি কি হতে চাও আমার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, সেখানে দেখতে আসবে না তুমি কে, আমি জানতে পারবো। ভালো থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।